এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহবাগ মোড়েও দুর্ভোগের চিত্র স্পষ্ট। আমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি যে প্রায় এই শাহবাগ মোড় থেকে যে কটি সড়ক গেছে, যে মোট 4-5টি সড়ক গেছে, এখান থেকে প্রতিটি সড়কেই আমি দীর্ঘ গাড়ির সারি দেখতে পাচ্ছি এবং দীর্ঘক্ষণ কিন্তু সিগনালে গাড়িগুলোকে থেমে থাকতে হচ্ছে। আর সিগন্যাল ছেড়ে দেওয়ার পরেও এত গাড়ির চাপ যে প্রচণ্ড ধীর গতিতে গাড়িগুলো এগোচ্ছে, যে কারণে কিন্তু সেই যে সকাল থেকে আমরা যে দুর্ভোগের চিত্রগুলো দেখে আসছিলাম এবং আমি এখন পর্যন্ত যে সড়কগুলোতে ঘুরেছি, ঠিক আগারগাঁ থেকে শুরু করে আমি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার হয়ে এই জায়গাতে এসেছি এবং শাহবাগের ঠিক যে ভেতরে গেছে টিএসসি রোডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি তীব্র গাড়ির চাপ। পাশাপাশি সায়েন্স ল্যাবের সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কাঁটাবন পার হয়ে গেছে গাড়ির লাইন, এত বেশি গাড়ির চাপ। এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে যে সড়কটি গেছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই চিত্র। বলা যায় যে মোটামুটি সেই ভোগান্তির চিত্রগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে তীব্র যানজটের ভোগান্তি। এবং আমরা জানি যে সকাল থেকে যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে যে প্রভাবটি পড়েছে, সেটি এখন পর্যন্ত, এই যে রাত 9টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই চাপ কমেনি। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে যারা দুপুর নাগাদ রওনা দিয়েছেন কোনো গন্তব্যের উদ্দেশ্যে কিংবা বিকেলে বেরিয়েছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত এই যানজটে বসে বিরক্ত হচ্ছেন এবং তাদের যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু ভাষায় প্রকাশের মতো নয়। তো আমরা দেখছিলাম যে যারা মেট্রো রেলের যাত্রী রয়েছেন, তারা কিন্তু আসলে সড়কের বিভিন্ন যানবাহন গণপরিবহনগুলো ধরার কারণে কিন্তু সড়কে এতটা অতিরিক্ত চাপ পড়েছে। এবং যারা সাধারণ নিয়মিতভাবে গণপরিবহনগুলোতে চলাফেরা করেন সড়কে, তো তাদের দুর্ভোগের চিত্রটি কিন্তু অনেক বেশি মাত্রা ছাড়িয়েছে। তারা বলছিলেন যে আসলে যারা নিয়মিত চলাচল করেন বাসে, তারা বলছিলেন যে সাধারণত তারা জ্যাম পাড়ি দিয়েই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছে থাকেন। তবে আজকের যে জ্যামটি, সেটি কিন্তু মাত্রাতিরিক্ত। যেখানে 1 ঘন্টার গন্তব্য, 1.5 ঘন্টার গন্তব্য, সেখানে কিন্তু 2-3 ঘন্টা পেরিয়েও তারা পৌঁছতে পারছে না। আর সর্বশেষ আমি একটু তথ্য দিয়ে রাখি যে আসলে 3টার দিকে আগারগাঁও থেকে উত্তর মেট্রো রেল চালু হয়েছে এবং যে মেট্রো রেল কর্তৃপক্ষ রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, তারা বলছে যে 7:15 থেকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। তবে এখানে শাহবাগ থেকে যে আগারগাঁও পর্যন্ত যে কটি স্টপেজ আছে, এটি কিন্তু এখনও চালু হয়নি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানীবাসীর যে যানজটে দুর্ভোগের সবশেষ খবর। মেট্রো দুর্ভোগের কারণে রাজধানীতে তীব্র যানজটের খবরে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে।